নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন ওই ঘড়িতে 9টা বাজছে। আমি ঘুম থেকে উঠেছি, মানে আমি মাদের বাড়িতে এসেছি তো অনেক লেট করে উঠেছি। তো সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে আইরিশ আর মা কি করছে দেখে নিন। সকাল সকাল উঠে মা উনুন জ্বালিয়ে জল গরম বসিয়েছে, যেহেতু সবাই স্নান করবে। অনেক ঠান্ডাও পড়েছে এখানে, ঠান্ডা জল দিয়ে স্নান করা যাবে না, গরম জল দিয়ে স্নান করব। তারপর ওই আর কি স্নান টান করে এসে দেখছি আইরিশ রুটি বানাচ্ছে। ইনি চাকিটা নিয়ে জুতো দিয়ে রুটি বানাচ্ছে, আর এইদিকে মা ব্রেকফাস্টে করেছিল, ব্রেডটাকে ভেজে দিয়েছিল আর চা দিয়ে খেয়ে নিলাম। চলুন আজ আমি আমাদের মার খেতিটা আপনাদেরকে দেখাই। ওই যে সিম গাছ লাগিয়েছে, ছোট বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছে, তো খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম এটাও শেয়ার করি। আর এই ফুলের টবগুলো কিন্তু আমার ভাই বানিয়েছে নিচে হাতে সিমেন্ট দিয়ে। এই বাড়িতে এসেছে বলে পাড়ার ওই আন্টি এসেছে আমার সাথে কথা বলতে, দেখতে, তো বলছে সব কিছুতেই ভিডিও বানায় মেয়েটা। তো আর এইদিকে আইরিশ বলছে রাধে রাধে। তো এখন আমরা এখানে বসে বসে দিদির অপেক্ষা করছি যে দিদি কখন আসবে। ফাইনালি দিদি এসে পড়েছে। কি বানিয়েছো এটা? এটা হলো বড়া চালের মালপোয়া। এ বাবা, এটা লালমোহন। একটাই নো, আটা আটা হয়ে যাবে। একটা একটা লাগবে। নো এটা না দোগে। এটা না জাগবা। এটা এটা লালমোহন। তেল নাকি এগুলা? কই তেল? লালমোহন মানে লালমোহন। আইরিশ কিন্তু দুই হাতে দুটো নিয়েছে। এতে তো আর ওই পারবে না, কিন্তু এটা নিয়ে এনজয় করবে, ও ফালাবে। তারপর সেটা ঠিকই ডগি নিয়ে নিয়েছে, এসে কাঁদছে, মানে আমার লাড্ডু নিয়ে নিয়েছে। এবার বলতে পারছে না মিষ্টি, বলছে লাড্ডুটা নিয়ে নিয়েছে। তো এবার আমিও খেয়ে টেস্ট করে দেখি, খেতে খুব টেস্ট হয়েছিল এটা। আর দিদি কিন্তু বিয়ের আগে রান্না বাড়ার সেরকম কিছু পারতো না, এখন কিন্তু দিদি খুব সুন্দর করে পিঠে রান্না বাড়া সব কিছু সমস্ত কাজ শিখে গেছে। এটাই দিদিকে বললাম তুমি সব কাজ শিখে গেছো। তারপর আমরা আমাদের ফুল ফ্যামিলি মিলে চলে গেলাম দিদিকে ছাড়তে। দিদি বাড়ি চলে যাবে বলছিল, সেই জন্য দিদিকে ছাড়তে গেলাম, কিন্তু ছাড়তে গিয়ে দিদি গাড়ি পেলো না, সেই জন্য আবার আমরা সবাই মিলে চলে গেলাম একটু পার্কে। পার্কটাতে সেরকম কিছুই ছিল না, কিন্তু আমরা সবাই মিলে সেখানে খুব আনন্দ করলাম। বাচ্চারা খুব এনজয় করেছে, এটাও ভাঙ্গা ছিল, তাও বসিয়ে দিলাম। সেরকম কিছু ছিল না বাচ্চারা বসবে খেলবে, কিন্তু এটা ছিল, এটাতেই বসিয়ে দিলাম। তারপর একটু ঝোলনাতে বসালাম। আমার আইরিশ আর মানির কাছে বসে ঝোলা ঝুলতে এত ভালো পাচ্ছিল, সে আর বাড়ি যাবেই না। তারপর প্ল্যানিং করলো রাতে আমরা জমিয়ে খাবার খাবো, চলো বাজারে চলে যাই আর সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসি। মানে সুন্দর জিনিস মানে মাংস। তারপর ভাই নিয়ে গেল আমাদেরকে এই যে চা খাওয়ালো মাটির কাপে, আর সমোসা, কচুরি, আর বাচ্চারা বুন্দিয়া, আমার তো পুচকি লাড্ডু নিয়ে নিয়েছে। তারপর সবাই মিলে আমরা সেগুলো খেলাম। প্রথমে ভাই নিয়েছিল ব্রয়লারের মাংস, সেটাকে সুন্দর করে মেখে টেকে আমরা রোস্ট করে খেয়েছি। এটা কিন্তু পুরোটাই ভাই বানিয়েছে, ভাই ধুয়েছে, ভাই মেখেছে, আর ভাই এটাকে রোস্ট করেছে। আমরা সবাই বাইরে বসে আগুন তাপছিলাম, আর এই দিকে মা রান্নার জন্য আয়োজন করছি। মাকে ডাকতে এসেছি যে চলো বাইরে। মা বলছে না আমি রান্না করব, তোরা বাইরে খা, যেহেতু মা মাংস খায় না। চিকেন রোস্টটা কিন্তু তামা বানিয়েছিল ভাই, আর সাথে ছিল গ্রিন চাট। তারপর ওই আর কি নাতি আর নাতিনের সাথে খুব ডান্স করছে দিদন। ছেলে মেয়ের থেকে আদরটা কিন্তু খুব বেড়ে যায় নাতি নাতিনের জন্য। মানুষ ডান্স করতে লজ্জা পায়, সে আবার নাতি নাতিনের জন্য ডান্সও করছে। চলুন আমার ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। পরে আরেকটা ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।